অথচ আজকের উপদেষ্টারা তাই বলতেছে, হাসিনার ভাষায় কথা বলতেছে, সংস্কার সংস্কার সংস্কার। আমরা ভোটের কথা বললেই তাদের মাথা নষ্ট হয়ে যায়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তিনিও বিচার চান, যার বিচার করার কথা। তাই আমরা আসলে কোন অবস্থায় আছি? আমি বলবো, আজকে এই আসিফ নজরুল অথবা প্রধান উপদেষ্টার সর্বত্র গ্রহণযোগ্য, বিশ্বে তাকে সবাইকে চিনে, অথচ তারা যা কিছু করতেছে জনগণের কাছে এখন সন্দেহ দেখা দিয়েছে। আমরা দেখলাম কয়েকদিন আগে এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বক্তব্য দিচ্ছে খুনি হাসিনার ভাষায়। তারা বলতেছে বিএনপি নাকি খুনি হাসিনার ভাষায় বক্তব্য দেয়। আমরা দেখলাম ওই খুনি হাসিনা বারবার বলতো, আমরা যদি বলতাম গণতন্ত্র গণতন্ত্র, আমাদেরকে ধরে নিয়ে আমাদের মামলা দিতে ভুল করতো। অথচ তিনি বলতেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। গণতন্ত্রের কথা শুনলে তার মাথা নষ্ট হয়ে যেত। অথচ আজকের উপদেষ্টারা তাই বলতেছে, হাসিনার ভাষায় কথা বলতেছে, সংস্কার সংস্কার সংস্কার। আমরা ভোটের কথা বললেই তাদের মাথা নষ্ট হয়ে যায়। বিএনপি খারাপ, বিএনপিকে পছন্দ হয় না। তাই আজকে ওই বাবাদেরকে বলবো, বাবারা 16 বছরে বিরোধী দলগুলো যদি বছরে ওই টেস্ট খেলায় 20 রান করে থাকে বছরে, তাহলে 320 রান করেছে। তোমরা হয়তো 15-16 দিনে তোমরা 20-এর জায়গায় 40 রান এই 15-16 দিনে করেছো। অথচ তাদের টেস্টেরও দাম আছে। পাশাপাশি বলতে চাই, শিক্ষার্থীদের কাছে, এনজিওদের কাছে, অর্থনীতির কাছে আর রাজনীতিবিদদের কাছে অনেক পার্থক্য আছে। যেমন আপনি যদি বলেন 8-8 কত, তখন এই অর্থনীতিবিদ, ছাত্ররা, এনজিওরা বলবে 8-8 ছিল। রাজনীতির ভাষায় এটাকে বলা হবে 88। তাই এই রাজনীতি আর অর্থনীতি, এনজিও এক জিনিস না। তোমাদের কি ভয়ে বাবা মনে নাই যে তোমাদের যখন একদিন ভাতের হোটেলে নিয়ে গেছিল হারুন, নিয়ে যেয়ে বিকাল বেলা তোমাদের একটা ফর্দ ধরিয়ে দিল, তোমরা সমন্বয়করা বললা আমরা অন্যায় করেছি, আমরা রাষ্ট্রদ্রোহী কাজ করেছি, আমাদের কোঠা দাবি ছিল, কোঠা দাবি পূরণ হয়েছে, আমরা এই আন্দোলন প্রত্যাহার করলাম। অথচ আমাদের বিএনপির বাগা বাগা নেতা, স্থায়ী কমিটির মেম্বার, মহাসচিব, ভাইস প্রেসিডেন্ট, উপদেষ্টা, সম্পাদক, অঙ্গ সংগঠন প্রত্যেককে ধরে নিয়ে প্রচার করতো, গুম করতো, খুন করতো, বছরের পর বছর জেল খাটতো। তাদের কাছ থেকে এরকম হলফনামা নেওয়া যায়নি। তাই তোমরা কচি কাচার আসর থেকে একটু বিরতি নিয়ে যারা যোগ্য তাদের কাছে নিয়ে আসো। রাজনীতিতে বিএনপি হচ্ছে সর্ববৃহৎ দল। সেই বিএনপির চেয়ে তোমাদের দল গঠন করে উপরে নিবা। যখন যোগ্য হবে, ভোট দিতে দেবে মানুষে, তোমরা সরকার গঠন করতে পারবা। তখন নির্বাচন, এইটা বাংলাদেশের মানুষ কখনো মানবে না। তাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারে বারে বলেছে, আসো তোমরা দল করো, তোমাদের অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। তবে জনগণের কাতারে এসে তোমাদের 10,000 টাকার কম্বল দেওয়ার জন্য সরকারি হেলিকপ্টার নিয়ে যাবা, 1 লক্ষ টাকা খরচ করবা, পুলিশ প্রোটোকল দেবা, এসপি ডিসিরা তোমাদের প্রোটোকল দেবে। এভাবে 20 পার্টি করতে দেওয়া হবে না।